আশহাদু আল্লাহ। দাঁড়ান, লাশে কেউ হাত লাগাবেন না। কি আপনি আমার আব্বার লাশ নিয়ে যাবো, আপনি নিষেধ করতেছেন কেন? কি হয়েছে? আমার আব্বা কি করেছে? আমাকে আপনারা চিনবেন না, আমি ওনার অফিস থেকে এসেছি। উনি আমার অফিস থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছিল। এখন যেহেতু উনি আর বেঁচে নেই, তাই সন্তান হিসাবে এই টাকা আপনাদের পরিশোধ করতে হবে। তা না হলে এই লাশ কবরে যাবে না। হায় আল্লাহ, 5 লাখ টাকা! এত টাকা তুমি কোত্থেকে দিবা? এত টাকা আমরা কোত্থেকে দিব? আমরা এইসব দিতে পারবো না। বুড়া মরছে তো মরছে, আমাকে মাইরা রেখা গেছে। এত টাকা? আমাকে কারোর কাছে তো এরকম কোনো টাকা নেই। আর আব্বা এই যে মরার আগে কোথা থেকে কি টাকা পয়সা নিয়ে মরিছে তাও তো আমরা জানি না। এখন আমি কিন্তু এসব টাকা পয়সার কোনো দায়িত্ব নিতে পারবো না। শোন, ওই দেখ তুই কি করবি। ম্যাডাম, আমি না আসলে খুব ক্ষুদ্র একটা চাকরি করি, আমার পক্ষে এত টাকা দেওয়া একদমই অসম্ভব ব্যাপার। সুমি, এক কাজ করি, চলো তুমি বাড়িতে যাই, কালকে ওইখান থেকে অফিসে যাবো। চলো। বাহ 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 বাহ, যেই টাকা দেওয়ার কথা শুনিস অমনি চলে যাবো। এখন সুমিরে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। জ্বালা মরা সব আমার একার। এত টাকা আমরা কোথা থেকে দিব? বাবা মরে যাওয়ার আগে তো আমাদের কাছে বলে যায় নাই যে বাবা 5 লাখ টাকা নিচ্ছে। আমরা তো কিছু জানি না। ও ভাইয়া, ও ভাই, বড় ভাই, তুমি বাবার লাশটা দাফনের ব্যবস্থা করো না। এভাবে বাবার লাশ রেখে দিয়ে তোমরা যাইও না। বাবার লাশটা কষ্ট হইতেছে ভাই। ছাড়ো তো, নেকা কান্না করতে হবে না। বাবা কি মরে যাওয়ার সময় আমাদের কাছে বলে গেছিল যে 5 লাখ টাকা নিছে? আর তোমার ভাইয়ের অবস্থা তো জানোই। এখন আমরা এই মুহূর্তে কোথা থেকে টাকা দিব? বলা অনেক অনেক ফসাদ করে 5 লাখ টাকা উনি লোন তুলে মরিছে। আপা, আপা, আপনি আমার বাবার লাশটা দাফন করতে দেন আপা। আপনার ভাইরা টাকা দিতে রাজি হলো না, আপনি কি করে টাকা পরিশোধ করবেন? আমার বাবা তো, আপনি কাজ করেন, আপনি আমার সাথে করে নিয়ে যান। আমার কিডনি 2টা বিক্রি করে আপনি আপনার টাকা নিয়ে যান। না বোন, তোমাকে টাকা দিতে হবে না। আমি টাকা নিতে না, টাকা দিতে এসেছি। দিতে এসেছেন মানে? লটারি। লটারি? আমার শরীরের অবস্থা সেমন একটা ভালো না, কখন কোন সময় আল্লাহর ডাক আসে মইরা যাই ঠিক তো নাই। এই লটারিটা আপনার কাছে রাখেন, যদি এই লটারির টাকাটা আমি পাই, আমার 3টা ছেলে মেয়ে আছে, আপনার কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি আমার 3টা ছেলে মেয়ের এই টাকাটা সমান ভাগ করে দিয়েন। আজকে উনি 10 লক্ষ টাকার চেক তো পেয়ে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজকে আর বেঁচে নেই। তাহলে আপনি যে বললেন আপনি বাবার কাছে 5 লক্ষ টাকা পান? শোনে না পা, মানে আমি তো বড় ছেলে, তা ওই হিসাবে আর কি ওই টাকাটা আমি পাই। হ্যাঁ, আমার বলো কেন, আমার দের বলো। বাক্সে করে দেবেন আপনি টাকাটা আমাকে। আমি টাকাটি দেওয়ার আগে পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু চাচার কি কপাল, চাচার 2 ছেলেই ফেল করলো।